দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করছি মিরপুর ১ নম্বর যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার থেকে। এবং আজ শুক্রবার সাধারণত সপ্তাহের অন্যতম ব্যস্ত বাজারের দিন। তবে বর্তমানে কিন্তু বাজারে অস্থিরতা বিরাজ করছে, কারণ অন্যান্য দিন থেকে আজ সবজির দাম যেন আগুন। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ৬০ থেকে ৭০ টাকার নিচে প্রায় কোনো সবজি পাওয়া যাচ্ছে না বর্তমানে। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও। এবং দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে করলা, বেগুন, বরবটি, ঢেঁড়স, কচুরলতি প্রায় সবই ৬০ থেকে ১০০ টাকার উপরে। বিশেষ করে করলা ও কাঁকরোলের দাম ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত উঠেছে, এমনটাও কিন্তু জানা গেছে এখান থেকে। এবং দর্শক এখানকার এক বিক্রেতা জানিয়েছেন যে শীতকালীন যে সকল সবজি রয়েছে বা শীতকালীন সবজির মৌসুম কিন্তু এখন শেষ। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ এখন ঠিকমতো শুরু হয়নি। এই কারণেই মূলত আজ এই বর্তমানে কিন্তু সবজির দাম অনেকটাই বেশি, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আরেকজন জানিয়েছেন যে এখানকার এক ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে বাজারে কিন্তু এক প্রকার অস্থিরতা বিরাজ করছে, কিছুই যেন কেনা যাচ্ছে না, এমনটাই কিন্তু সে দাবি জানাচ্ছেন। এবং সরকারের উচিত এখনই কঠোরভাবে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই দাবি জানিয়েছেন এখানকার এক ক্রেতা। এবং দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে অন্যান্য দিন থেকে বর্তমানে বাজারে কিন্তু এক প্রকার অস্থিরতা বিরাজ করছে এবং প্রতিটি সবজির দামই কিন্তু ৬০ থেকে ৭০ টাকার আর ঊর্ধ্বে রয়েছে। এর নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এবং বিক্রেতারা জানিয়েছেন যে শীতকালীন যে মৌসুম রয়েছে সেই মৌসুম শেষ হওয়ার পর গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে তার সরবরাহ একদমই কম, যার ফলে এই সকল সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার বিক্রেতারা। দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সবজির পাশাপাশি এই বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে এখানকার মুরগি। ব্রয়লার মুরগি এখন বর্তমানে কিন্তু ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এবং সোনালী মুরগি ২৮০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা জানিয়েছেন। এবং দেশি মুরগির দাম ৬৫০ টাকার ঘরে এবং হাঁসও সব কিছুরই দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা কিন্তু অস্বস্তির মধ্যেই কিন্তু তারা আজ শুক্রবার ছুটির দিন থাকা সত্ত্বেও কিন্তু তারা বাজার করছেন, এমনটাও কিন্তু জানিয়েছেন। এবং ক্রেতারা দাবি জানাচ্ছেন যে সিন্ডিকেট রুখে দিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে, তাহলেই কিন্তু এই বাজার আর অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু এখানকার যে সকল বিক্রেতারা রয়েছেন তারা জানিয়েছেন যে শীতের মৌসুম শেষ হওয়ায় গ্রীষ্মকালীন যে সকল সবজি সরবরাহ কম থাকায় বর্তমানে সবজির বাজার অনেকটাই বৃদ্ধি যাচ্ছে। সবজির পাশাপাশি কিন্তু মুরগির দামও কিন্তু অনেকটাও বৃদ্ধি যাচ্ছে। কিন্তু যে সকল মাংস রয়েছে বাজারে কিন্তু মাংসের গরু ও খাসির দাম স্থিতিশীল থাকলেও মাছ ও মুরগির দামে অস্থিরতা স্পষ্ট, এটাই কিন্তু বর্তমান বাজারে দেখা যাচ্ছে। এবং সব মিলিয়ে সাধারণ ক্রেতাদের চাপ কিন্তু আপনারা দেখতেই পারছেন যে দুপুর নাগাদও কিন্তু এখানে বর্তমানে ক্রেতাদের চাপ বিদ্যমান রয়েছে। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সব কিছুর দাম যখন নাগালের বাইরে তখন কিন্তু জনসাধারণ কিংবা ক্রেতাদের চোখ এখন কিন্তু সরকারের দিকে। তদারকি না থাকলে সামনে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাজারও আরও উত্তাপ বাড়বে, এমনটাই কিন্তু অনেক ক্রেতারা দাবি জানিয়েছেন। এমন চিত্রই কিন্তু বর্তমানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মিরপুর ১ নম্বর যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারে কিন্তু এসে আমরা দেখতে পাচ্ছি যে সকল সবজি রয়েছে সেই সকল অনেক সবজি কিন্তু বর্তমানে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং বিগত সপ্তাহ থেকে এখন কিন্তু সবজির দাম অনেকটাই বেশি যাচ্ছে। এবং বিক্রেতারা জানিয়েছেন যে শীতকালীন মৌসুম শেষ হয়ে যাওয়ায় বর্তমানে গ্রীষ্মকালীন মৌসুমে যে সকল গ্রীষ্মকালীন সবজি রয়েছে তার আর সরবরাহ কম থাকায় মূলত এই সকল সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি মাছ ও মুরগির দামও কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে, এমনটাই কিন্তু এখানকার বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা কিন্তু বর্তমানে এই বাজারের ঊর্ধ্বগতি রয়েছে তা কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাজারে যে সকল পণ্য রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি খোদ দাবি জানিয়েছেন ক্রেতারা। এবং দর্শক আপনাদেরকে একটু পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে যে সকল মুদি দোকান রয়েছে সেই মুদি দোকান কিন্তু স্থিতিশীল রয়েছে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিগত সপ্তাহ থেকে কিন্তু এখানে বর্তমানে
পেঁয়াজের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং ক্রেতারা কিন্তু সরকারের উপর দাবি জানিয়েছেন যাতে করে এখানকার যে সিন্ডিকেট বাজারে বৃদ্ধি যে সকল সবজি রয়েছে বা হচ্ছে মুরগি কিংবা মাছ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার ফলে যে সিন্ডিকেটের আভাস দেখছে এখানকার ক্রেতারা তা ভেঙে দেওয়ার জন্য কিন্তু সরকারের কাছে দাবি জানাচ্ছেন। দর্শক, এই ছিল মিরপুর 1 নম্বর কাঁচা বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।